সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাংভি ওয়ার্ল্ড। আর সাংভি এখান থেকে ফ্রুটস থেকে কত খুশি। আর এই ফ্রুটসগুলো কিন্তু ওর এখন খাওয়ার জন্য নয়, ওকে টিফিনে দিয়েছিলাম ও স্কুলে গিয়ে খাবে বলে, বাট ও এখন থেকে খেতে শুরু করে দিয়েছে। এখানে দিয়েছি ওয়াটারমেলন, দিয়েছি গ্রেপস, দিয়েছি দু রকমের, গ্রিন কালারের গ্রেপস অ্যান্ড ব্ল্যাক কালারের গ্রেপস। তো ওকে এখন এবার রেডি করাবো। ও রাত্রে চুল বেঁধেই এই মাত্র জাস্ট চুলটা খুললাম, সেই জন্য চুলটা এখন ঝাঁকড়া হয়ে আছে। তো তারপরে দেখুন ওকে কিন্তু আমি এখানে রেডি করেই দিয়েছি। আর ওকে টিফিনে ফ্রুটস দিই, কারণ ওকে বাড়ি থেকে ভাত খাইয়ে পাঠায়, ওদের 12টার সময় টিফিন হয়, সেই জন্য ওকে ফ্রুটসটাই দিয়ে দিই। অন্য কিছু সেরকমভাবে খেতেও চায় না, যেহেতু ফ্রুটসটাই বেশি ভালোবাসে, সেই জন্য ওকে ফ্রুটস দিয়ে দিই। তো সাংবিকে আজকে স্কুলে দিয়ে আসছে ওর পাপা। তো নাহলে আমি রোজে দিতে যাই, একবার ওকে নিয়ে চলে আসি, 12:30টার সময় ছুটি হয় ওদের। বাট আজকে যেহেতু নীল আছে আর একটু উপোস করেও আছি, তো বললাম যে তুমি দিয়ে আসো, আমি পুজো করে আমি পরে যাব। তো প্রতিদিন আমি নিয়ে যাই, আজকে ওর পাপার সাথে পাঠাচ্ছি, বাট মন শান্তি হচ্ছে না। তারপরে দেখুন আমি স্নান টান করে এখানে কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে। আমার পুজো দেওয়া হয়েও গেছে। তারপরে আমি এখানে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে মোমবাতি জ্বেলে দিয়েছি, মা আগে পুজো করে দুটো বাতি দিয়েছিল, আমি একটা জ্বেলে দিলাম। আর তারপরে দেখুন মহাদেবের মাথায় হচ্ছে অনেক ফুল সব চাপিয়ে দিয়েছি। আর তারপরে এবার বৌদি কিন্তু এখানে আমাদের খাবার দাবারও বানাচ্ছে। তো এখানে হচ্ছে এমনি সিম্পল আলু চচ্চড়ি করছে বৌদি, ডুমো ডুমো করে আলু কেটে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে। এখানে হচ্ছে আলুর তরকারি, দেখুন আলুর তরকারিটা ফুটছে। আর বৌদি এখানে যে লুচি করার জন্য ময়দাটা মেখে নিচ্ছে, আর মা তো এখানে বসেই আছে। তো তারপরে আবার স্কুলে যেতে হবে। এখন দেখুন এখন বাজে 11টা। তো তারপরে ভাবলাম চলো, সকাল থেকে তো না খেয়েই আছি, তো তারপরে যেহেতু পুজো হয়ে গেছে এবার একটু জলও খাবো। তো এমনি শুধু জলটা খাবো কেন, আগের দিন রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম চলো চিয়া সিড খেয়ে নিই। এখনও থাইরয়েডের ওষুধও খাওয়া হয়নি, তো তারপরে থাইরয়েডের ওষুধ দিয়ে চিয়া সিডের জলটা খেয়ে নিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে 12টার সময় কিন্তু আমরা লুচিও খেয়েছিলাম, বাট এত জোর খিদে পেয়েছিলো, তারপরে সাংবিকে আনারও তাড়া ছিল, সেই জন্য আর ভিডিও কিছু করাই হয়নি। তো তারপরে লুচি তরকারি খাওয়ার পরে যে বৌদি এখানে লুচি করছিল, মাখছিল ময়দাটা, আমি যে সময় রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে আমি আর বৌদি দুজনে মিলে লুচিটা করে নিয়েছিলাম, আমি বেলেছিলাম, বৌদি ভাজছিল। তো তারপরে সাংবিকে আমি আর বৌদি আজকে দুজনে মিলেই আনতে গিয়েছিলাম, একদম পুরো টাইমে গেছি, গিয়ে দাঁড়িয়েছি। তারপরেই হচ্ছে সাংবিদের ছুটি হয়ে গেছে। তো আসার সময় সাংবি বায়না করছিল কিছু কিনে দেওয়ার জন্য। তো ভাবলাম প্রচণ্ড গরম আছে, আমরাও উপোস ছিলাম, ভালো লাগছে না, কি কিনে দেবো, চলো তাহলে আইসক্রিম কিনি, সবাই মিলে খাওয়া যাবে। তো এখানে কর্নেটো এনেছিলাম, ছোটো ছোটো কর্নেটোগুলো। আর যেহেতু লুচি খেয়েছি আর বড় কর্নেটো খেতে ইচ্ছা করছিল না, ছোটো বাটারস্কচ কর্নেটো কিনেছিলাম। আর সাংভি কিনেছিল এখানে যে স্ট্রবেরি ফ্লেভারে 20 টাকা দামের কর্নেটোটা। তো এসে সবাই মিলে কর্নেটো খেলাম। আর এসে আগে সাংবিকে ফার্স্ট চান করিয়েছিলাম, একদম ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে দুজনে মিলে সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। আর সাংভি আজকে হচ্ছে স্কুল থেকে এসে ভাত খাইনি, দেখেছি আমরা লুচি খাচ্ছিলাম। তো ও স্কুল থেকে নিয়ে আসার পরে আমরা লুচি খাইনি, বা লুচি ছিল দেখেও কিন্তু লুচিটাই খেয়েছিল। তো তারও কিছুক্ষণ পরে তো ভাবলাম চলো এবার তরমুজটা কেটে ফেলি, কারণ কিছুটা তরমুজ হচ্ছে ওকে টিফিনে দিয়েছিলাম, ও তো টিফিনে সব যা ফ্রুটস দিয়েছি সবই খেয়ে নিয়েছে। তো এবার বাকি যেই হচ্ছে তরমুজটা ছিল সেটাই এখন দেখুন ভালো করে কেটে নিচ্ছি, ওপরে খোলাটা একদম ভালো করে কেটে নিচ্ছি, সাদা অংশটাও কিন্তু ভালোভাবে কেটে নিচ্ছি। আর আজকের তরমুজটা না একটুকু ভালো ছিল না, কেমন একটা ছিবড়ে ছিবড়ে মতো মনে হচ্ছে তরমুজটা অনেক দিনেরই, কেমন একটা শুকিয়ে শুকিয়ে মতো গেছে, আর অত মিষ্টিও ছিল না। তরমুজের সামনে যে লালটা থাকে বেশি, মানে মাঝখানে যে লাল অংশটা, ওইটা হচ্ছে বেশি মিষ্টি হয়, বাট ওইটা একদম মানে কোনো মিষ্টির কোনো স্বাদই ছিল না। বাট কী হবে, এতখানি ফলটা নষ্ট হবে, তাও সবাই মিলে কোনো রকম যাই হোক করে খেয়ে নিয়েছিলাম। আর নাহলে অন্যবার তরমুজগুলো আনি কিন্তু বাবা হচ্ছে ভালো খেতে, কিন্তু সাদা লাল কালার হয়ে আছে, লালটা বেশ ভালোই আছে। তরমুজটা দেখে মনে হবে যে এরকম টকটকে লাল, কিন্তু ভালোই হবে, কিন্তু বাট একদম
তো তারপরে সন্ধ্যেবেলা হচ্ছে একটু ফুচকা আনা হয়েছিল। আর এখানে যেহেতু নিরামিষ ফুচকাই পাওয়া যায়, সারাদিন এরকম লুচি খেয়ে আর ভালো লাগছিলো না আবার লুচি খেতে সন্ধ্যে থেকে। তো একটু ঝাল ঝাল বেশ ফুচকা খেতে ইচ্ছে করতো, ফুচকা নিয়ে এসে আমরা খেয়েও নিলাম। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো টাটা বাই।